নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি বানাবো চিকেন কষা একদম অন্যরকমভাবে। এদিকে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব দুটো তেজপাতা, গোটা গরম মশলা, আর দিয়ে দেব সামান্য গোটা জিরে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে দিয়েছি একদম। তো এবার পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব, পেঁয়াজের কালারটা চেঞ্জ না হওয়া পর্যন্ত। তো এদিকে হয়ে গেছে, পেঁয়াজের কালারও চেঞ্জ হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, আদা, রসুন বাটা। দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নেব। রান্নার ভিডিওটা স্কিপ না করে পুরো রান্নার ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এদিকে আমি নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণ। আর এবার হচ্ছে ওর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, আর হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি, তাই আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। একসাথে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পরে মশলাটাকে কষিয়ে নেব। তো এদিকে মশলাটা কষানো হয়ে গেছে। তো এবার হচ্ছে ওর মধ্যে আমি দিয়ে দেব মাংসটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, সেই মাংসটা দিয়ে দেব। তো আমি একদম অন্যরকমভাবে করছি মাংসটা। আমি ভেজে নিয়ে করি, ফার্স্টে মাংসটা ভেজে নিই, তারপরে রান্না করি। আজকে এরমভাবে করছি, এরমভাবে খেতেও খুব ভালো হয়। তো দিয়ে দিলাম মাংসটা এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এদিকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ। তো বেশ কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনাটা তুলে নেব। তো অনেকটা জল বেরিয়ে গেছে মাংস থেকে। মাংসটা এবার নাড়াচাড়া করে নিয়ে ভালো মতো কষাতে হবে। তো এইভাবে কে কে মাংস রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই মাংস রান্নাটা হচ্ছে ভাত বা রুটি বা পরোটা সঙ্গে খুব ভালো যায়। আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক, শেয়ার আর কমেন্ট করার অনুরোধ রইল। এদিকে মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা আমি একদম একটু পরেই দিলাম। তো লবণটা দেওয়ার পর আবারও হচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছি। তো মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব টমেটোটা আমি মশলা কষানোর সাথে দিইনি, এখন দিচ্ছি। তো এরকমভাবেও খুব ভালো লাগে। তো দিয়ে দিলাম টমেটো। এরপর আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। মাংস প্রায় আমার কষানো শেষের দিকে। তো হচ্ছে দেখতেও খুব সুন্দর হয়েছে। এরপর আমি দিয়ে দেব সব শেষে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো সামান্য দিয়ে দেব। আমার রান্নার ভিডিও যদি ভালো লেগে থাকে, প্লিজ একটা কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। এদিকে গরম মশলাটা দিয়ে দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নিলাম। রেডি আমার চিকেন কষা।